ভীষণ ভালো লাগছে। আর একটা মোস্ট প্রবলি একটা কথা হচ্ছে, আমি তো আগের মাসেও টাকা পেয়েছি, আবার এই মাসেও পাবো। এখন অবধি ঢোকেনি টাকাটা, কিন্তু আমি ভীষণ খুশি এই টাকাটা পেয়ে যে উনি কথা রাখতে পেরেছেন। আর সব থেকে বড় কথা, উনি যা যা কথা রেখেছেন তাই কথা পুরোপুরিভাবে পূরণ করছেন। এটার জন্য আমি ভীষণ খুশি। ভীষণ ভালো লাগছে। আগে ওনাকে বলি অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমি হচ্ছি নিজে এক হাউস ওয়াইফ, তো ওনাকে বলবো যে খুবই ভালো লাগছে। আর সবাই যে বলছিল যে 12 পাতার ফর্মে অনেক কিছু আছে, তেমন কিছু না, কেউ ভয় পাবেন না, একদম সিম্পল ব্যাপার, সবার অ্যাকাউন্টেই ঢুকবে আশা করি। আমি আগের মাসেও টাকা পেয়েছি, আর এই অনুভূতিটা সত্যিই খুব দারুণ আর খুব ভালো লাগছে। 1,500 টাকা থেকে একটু বেশি পেলে তো সবারই ভালো লাগে, এটা তো ডবল পেলাম, সত্যি ভালো লাগছে। আমি একজন নিজে ডায়াবেটিস পেশেন্ট, আমার ওষুধ খরচা প্রচুর লাগে, আমার ওষুধের এই জায়গাটা আমাকে আর কারো থেকে চাইতে হবে না। অন্তত 2 বার পাইলাম এটা নিয়ে। কি কাজে লাগাবেন এই টাকাটা? এটা আমার হার্টের অপারেশন করা হয়েছে, তো ওটা চিকিৎসা করাবো। কোথায় ট্রিটমেন্ট করছেন? নিউটিয়া, দারুণ সুবিধা, আমি ডাক্তার দেখাতে পারবো, ওষুধ খাইতে পারবো, মানে খুব এমনি আপনি সুবিধা কি হয়। করেন? হোটেল চালান? ওই হোটেলে কাজ করে দিই একটু, হোটেলে কাজ নিজেরাই করেন? কাজ করি। নিজেরাই রান্না বান্না করেন? হ্যাঁ, নিজেরাই করি। আগে পাইতাম 1500, এখন 3000 পাই, খুব খুশি। চিকিৎসা করাতে পারতেছি আমি, আচ্ছা, ওষুধ খাইতে পারতেছি। মাসে তাও 15,000 টাকার মতো লাগে। ওষুধ লাগে? তিনটা অপারেশন, তো তিনটা ইয়ে লাগানো, স্ট্যান্ড লাগানো। ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তিনি যে গ্যারেন্টি দিয়েছিলেন, সেই গ্যারেন্টির আজকে পূরণ করার দিকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে, মাতৃশক্তির পক্ষ থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। 1,60,00,000 আবেদনকারী ঝাড়াই বাছাই করে আমাদের সবকে পোর্টালে আপলোড করতে হয়েছে, এবং দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়, কারণ এটা কোনো ব্যক্তি দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, এটাই এই নীতিতেই আমরা বিশ্বাস করি। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু, আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? ভীষণ ভালো লাগছে। আর একটা মোস্ট প্রবলি একটা কথা হচ্ছে, আমি তো আগের মাসেও টাকা পেয়েছি, আবার এই মাসেও পাবো। এখন অবধি ঢোকেনি টাকাটা, কিন্তু আমি ভীষণ খুশি এই টাকাটা পেয়ে যে উনি কথা রাখতে পেরেছেন। আর সব থেকে বড় কথা, উনি যা যা কথা রেখেছেন তাই কথা পুরোপুরিভাবে পূরণ করছেন। এটার জন্য আমি ভীষণ খুশি। ভীষণ ভালো লাগছে। আগে ওনাকে বলি অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমি হচ্ছি নিজে এক হাউস ওয়াইফ, তো ওনাকে বলবো যে খুবই ভালো লাগছে। আর সবাই যে বলছিল যে 12 পাতার ফর্মে অনেক কিছু আছে, তেমন কিছু না, কেউ ভয় পাবেন না, একদম সিম্পল ব্যাপার, সবার অ্যাকাউন্টেই ঢুকবে আশা করি। আমি আগের মাসেও টাকা পেয়েছি, আর এই অনুভূতিটা সত্যিই খুব দারুণ আর খুব ভালো লাগছে। 1,500 টাকা থেকে একটু বেশি পেলে তো সবারই ভালো লাগে, এটা তো ডবল পেলাম, সত্যি ভালো লাগছে। আমি একজন নিজে ডায়াবেটিস পেশেন্ট, আমার ওষুধ খরচা প্রচুর লাগে, আমার ওষুধের এই জায়গাটা আমাকে আর কারো থেকে চাইতে হবে না। অন্তত 2 বার পাইলাম এটা নিয়ে। কি কাজে লাগাবেন এই টাকাটা? এটা আমার হার্টের অপারেশন করা হয়েছে, তো ওটা চিকিৎসা করাবো। কোথায় ট্রিটমেন্ট করছেন? নিউটিয়া, দারুণ সুবিধা, আমি ডাক্তার দেখাতে পারবো, ওষুধ খাইতে পারবো, মানে এমনি খুব আপনি সুবিধা কি হয়। করেন? হোটেল চালান? ওই হোটেলে কাজ করে দিই একটু, হোটেলে কাজ নিজেরাই করেন? কাজ করি। নিজেরাই রান্না বান্না করেন? হ্যাঁ, নিজেরাই করি। আগে পাইতাম 1500, এখন 3000 পাই, খুব খুশি। চিকিৎসা করাতে পারতেছি আমি, আচ্ছা, ওষুধ খাইতে পারতেছি। মাসে তাও 15,000 টাকার মতো লাগে। ওষুধ লাগে? তিনটা অপারেশন, তো তিনটা ইয়ে লাগানো, স্ট্যান্ড লাগানো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।